নারীদের পরকীয়া কি পাপ নয়? এই কথাটা শুনে আপনি রেগে যাচ্ছেন? তাহলে শুনুন। রাগ করার আগে একটু ভাবুন তো, আসলে আমরা কোন পাপটার কথা বলছি? একজন নারী যখন বিয়ে করে, সে শুধু স্বামী পায় না, সে নিজের পরিচয়ের অর্ধেকটা জমা দিয়ে দেয় সংসারের নামে। তার হাসি, তার স্বপ্ন, তার ইচ্ছা সবকিছুর উপর লেখা পড়ে যায়। অ্যাডজাস্ট করো, স্বামী কথা বলে না, সম্মান দেয় না, ছয় না, বোঝে না, শোনে না। বছরের পর বছর একজন নারী থাকে একা, একই ঘরে থেকেও মানসিকভাবে পরিত্যক্ত। কিন্তু সমাজ তখনও বলে, স্বামী আছে তো, এত নাটক কিসের? ঠিক তখনই জীবনে হঠাৎ কেউ একজনে আসে। সে শোনে, দেখে, বলে, তুমি তো মানুষ, বোঝো তো। এটাকে আমরা কি বলি? পরকীয়া, পাপ, চরিত্রহীনতা। অথচ স্বামী যখন দিনের পর দিন স্ত্রীকে অবহেলা করে, মানসিকভাবে নিঃস্ব করে, তখন সেটা আমরা কি বলি? ছেলেরা এমনই হয়। স্বামী যখন বাইরে সম্পর্ক রাখে, তখন আমরা বলি ছেলেরা তো এরকমই একটু, এতে কিছু অসুবিধা নেই, তাই না? কিন্তু একজন নারী যদি নিজের আত্মসম্মানকে, একাকিত্বকে রক্ষা করার জন্য কারোর সঙ্গে কথা বলে, তখনই আমরা কি বলি? পরকীয়া বলি। তাকে অপরাধী মনে করি, তাই না? সব পরকীয়া কিন্তু প্রেম নয়, সব পরকীয়া কিন্তু কাম নয়। কিছু পরকীয়া হলো একটু সম্মানের, একটু ভালোবাসার, একটু বেঁচে থাকার। যখন সেই অপর প্রান্তের পুরুষটি একবার বলে, আমি তো আছি, তোমার ভয় কিসের? তখন না, মনের মধ্যে একটা আশ্বাস, বিশ্বাস, এগুলোই জেগে ওঠে। আর সেগুলোকে এই সমাজ কি বলে? পরকীয়া বলে, তাকে খারাপ বলে। আসলে অবহেলা থেকেই কিন্তু এই পরকীয়াটা আসে, নীরব নির্যাতন থেকে, ভালোবাসাহীন বৈবাহিক জেলখানা থেকে। একজন নারী যখন পরকীয়া জড়ায়, 90% ক্ষেত্রে সে ভাগ্যের জন্য নয়, সে বাঁচার জন্য লড়াই করে। প্রশ্নটা পরকীয়া পাপ কিনা সেটা নয়, প্রশ্নটা হলো, কোন সমাজ একজন নারীর একাকিত্বকে এতটাই তুচ্ছ করে যে সে ভালোবাসা চাইলেই পাপ হয়ে যায়। আপনি রেগে গেলে হন, কিন্তু একবার ভেবে দেখুন, ভাঙা মানুষ নাকি ভাঙা নিয়ম, কোনটা বেশি ভয়ঙ্কর? সত্যি বন্ধুরা, এখনকার দিনের এই নারীগুলো, যারা সমাজের এবং সংসারে সবার কাছে অবহেলিত হয়, তারা যে কতটা অসুখী, তারা যে পৃথিবীতে বেঁচে থেকেও কতটা লাশ হয়ে থাকে, তা সেই মানুষগুলো ছাড়া আর কেউ বোঝে না। নিজের কষ্টটা অন্যকে একদমই বোঝানো যায় না। তাই কাউকে দেখে, কাউকে বুঝে কখনো উল্টো পাল্টা কথা বলবে না। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে সবার